নমস্কার, রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে সকাল সকালই ছেলেকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম একটু মাছ বাজারে। আগে পুরো বাজারটা ঘুরে একটু দেখে নিচ্ছিলাম কোথায় কি কি মাছ পাওয়া যাচ্ছে। তারপর ঘুরে ফিরে দেখলাম এই পমপ্লেটটাই বেশ দেখে ভালো লাগলো, তাই এটাই নিচ্ছি। মাছ নিয়ে আমি বাড়িও চলে এসেছি। এনেছি এই পমপ্লেট আর এই দুটো ঢেলা মাছ। ঢেলা মাছটাও বেশ ভালো লাগলো দেখে, জানেন তো, তাই এটাও অল্প করে নিয়ে নিলাম। চলে এসেছি এখন ছেলেকে স্কুল থেকে নিতে। ওর স্কুল ছুটি হয়ে গেছে। আর এই যে দেখুন, প্রত্যেক দিন স্কুল থেকে বেরিয়েই দেখি ওর জুতোর লেস খুলে গেছে। কি যে করে স্কুলে কে জানে। এখন ওকে নিয়ে টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটার আছে, কিনে নিয়ে তারপর বাড়ি যাব। মা বলল যাওয়ার সময় একটু ফুল মিষ্টি নিয়ে আসিস ঠাকুরের জন্য, তাই সেগুলোই নেওয়ার আছে। এখানে এসছি একটু মিষ্টি নিতে। এখন নেব একটু রসগোল্লা। বোঁদেগুলো দেখে বেশ ভালো লাগছে, তাই একটু বোঁদেও নিয়ে নিলাম। আর এই দেখুন, এটা হচ্ছে এখানকার ফেমাস ব্রেকফাস্ট। সকালবেলার থেকেই এরা এগুলোই ব্রেকফাস্টে খায়। সিঙ্গাড়া, চপ, আলু ভন্ডা, এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট। আর এই যে আমি এখানে এসেছি এখন ঠাকুরের জন্য ফুল নিতে। ফুলের দোকানের পাশেই একটা বেশ রাখির দোকান দিয়েছে, তাই একটুখানি ঢু দিয়ে গেলাম রাখির দোকানটাতে। কি সুন্দর সুন্দর রাখি নিয়ে বসেছে, দেখে বেশ ভালো লাগলো। ছেলের জন্য দুটো নিতে হবে তো, তাই এখন থেকে একটু দেখে রাখলাম। আসলে যতই রাখি দেখি না কেন, যত যাই সুন্দর হোক না কেন রাখি, সেই ফুলের রাখির মতন সৌন্দর্য রাখিতে মনে হয় আর পাওয়া যায় না। যাই হোক, চলে এসেছি বাড়িতে। ঘরে এসে ফ্রেশ হয়ে মা আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। যাব এখন একটু সুইমিং পুলে। অনেক দিন পরে আজকে যাচ্ছি। ছেলের ওই চোখটা কেটে যাওয়ার পরে তারপরে আর যাওয়া হয়নি। জল লাগানো বারণ ছিল বলে সুইমিং পুলে আসতে পারছিলাম না। এখন তোর চোখটা ঠিক হয়ে গেছে, জল লাগলেও আর অসুবিধা নেই, তাই এসছি এখন। এত ভালো লাগছে, মনটা বেশ আলাদাই ভালো লাগছে। আসলে কোনো প্রিয় জিনিসকে অনেক দিন পর ফিরে পেলে মনে হয় এরকমই আনন্দ হয়। জলে ঝাপাঝাপি করতে আমি ছেলে দুজনেই ভীষণ ভালোবাসি। এই যে দেখুন, এসে নিয়েই দৌড়ে এসছে এই সোয়ানগুলোকে দেখতে। এগুলো এখানেই থাকে, এরা মনে হয় এগুলোকে পোষে এখানে। যাই হোক, এখন যাচ্ছে ওরা ওদের ঘরে, আর আমরা যাচ্ছি সুইমিং পুলে। এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটারই সুইমিং পুলে আমরা আসি সুইমিং করতে। এখানে ওরকমভাবে আলাদা করে সুইমিং ইনস্টিটিউশন কিছু নেই, তাই এই হোটেলগুলোতেই সুইমিং পুল থাকলে স্পেশাল এন্ট্রি করাতে হয়। সুইমিং পুলের চারিদিকটা দেখুন কি সুন্দর সাজানো। এখানের এই হোটেলটা বেশ নাম করা, তাই সব কিছু বেশ সুন্দর করে সাজিয়েও রাখে, মেনটেন করে বেশ সুন্দর। এটাই এই যে দেখছেন সুইমিং পুলটা, এটার এই সাইডটা হচ্ছে ছোটদের আর বাউন্ডারির ওপাশটা হচ্ছে বড়দের। তো পাপান এখানেই বেশিরভাগ টাইমটা থাকে, নিজের মতন করে লাফালাফি ঝাপাঝাপি করে, তারপর একটু করে যায় ওই দিক। মাও এসছে, মা এখন এখানে দোলনায় বসে দোল খাবে। চারিদিকটা এত সুন্দর, মনে হয় সারাদিন এখানেই বসে থাকি। আর এই যে আমার ছানা একদম রেডি হয়ে গেছে, এখন জলে নামলেই হয়। চলুন তাহলে আগে এখন একটু মন প্রাণ ভরে জলে ঝাপাঝাপিটা করে নিই। অনেক দিন পর জল পেয়ে কেমন ঝাপাঝাপি করছে দেখুন, মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। চলুন, অনেকক্ষণ হয়েছে জলে নেমেছি, প্রায় 1-1.5 ঘন্টা। এবার বাড়ি যাওয়ার পালা। মা ওকে রেডি টেডি করিয়ে দিয়েছে, গা হাত পা মুছিয়ে ও গিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছে। গিয়ে ওখানে সোফায় বসে থাকে।
আর এই যে দেখুন বেরিয়েই দিল ছুট। চলুন তাহলে এবার বাড়ি যাই। হোটেলের চারপাশটা এত সুন্দর সাজানো, এত সুন্দর গ্রিনারি, দেখলেই চোখটা জুড়িয়ে যায়, মনে হয় যেন সারাক্ষণ এখানেই বসে থাকি। আর আমার মা বলেছে নেক্সট দিন থেকে 1 ফ্লাক্স করে কফি নিয়ে আসবে, এখানে এসে বসে বসে কফি খাবে। বলে তোরা তো নয় সাঁতার কাটিস, আমি কি করব, আমি বসে বসে কফিই খাবো। আমি বললাম ঠিক আছে, আমাকেও একটু ভাগ দিও, আমি নয় সাঁতার কাটতে কাটতে কফিটা খাবো। বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। মা এখন ওকে বসেছে খাওয়াতে। আগেই মা সকালেই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিল আমাদের সাথে যেতে হবে বলে। আজকে মা রান্না করেছে শাক ভাজা, লাউয়ের খোসা ভাজা, আর ওই যে সকালে ঢেলা মাছ এনেছিলাম সেটা, আর ছেলের জন্য পমফ্লেট আর টমেটোর ডাল। এটাই আজকের লাঞ্চ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি। ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছি। এখন যাব একটু পার্লারে। কবের থেকে ভাবছি আইব্রোটা করাবো, কিন্তু যাওয়াই হচ্ছে না। আজকে ভাবলাম চলেই যাই। এই যে চলে এসছি আমি। শুধু আইব্রোটাই যেহেতু করাবো তাড়াতাড়ি হয়েও যাবে। তারপর এখান থেকে বেরিয়ে ছেলের জন্য একটু খাবার নিয়ে বাড়ি যাব। চলে এসছি আমি ছেলের জন্য একটু খাবার নিতে। এটা আমাদের বাড়ির সামনেই একটা ছোট্ট ফুড চক। এই ক্লাবেরই একটা মাঠ আছে, সেখানেই এই বিভিন্ন রকমের দোকান বসে খাবারের। বিভিন্ন রকমের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, বেশ ভালো হয় খেতে। মাঝে মাঝে আসি রাজীবের সাথে। হ্যাঁ, আজকে এখন এখানে নেব ছেলের জন্য একটু স্টিম চিকেন মোমো আর জিলেপি। এটা নিয়েই আজকে বাড়ি যাব। খাবার কিনে আমি বাড়িও চলে এসেছি, আর প্লেটে সাজিয়েও নিয়েছি। কি সুন্দর লাগছে না প্লেটটা দেখতে, বেশ কালারফুল, সব রকমের কালার একসাথে প্লেটে সেজে উঠেছে। চলুন তাহলে ছেলেকে একটু খাইয়ে নিই। এই দেখুন ছোট্ট পুচকি জংলি দুটো এসছে আমাদের ঘরে দাদা ভাইয়ের সাথে খেলবে বলে। 3 জংলি একসাথে হয়েছে। পুতুল নিয়ে পড়েছে, এখন পুতুলকে স্লিপ চড়াবে। 3 জনে মিলে একসাথে এই স্লিপের মধ্যে চড়বে। আর এটা শিখেছে দাদা ভাইয়ের থেকে, উল্টো হয়ে স্লিপে চড়া। তাহলে চলুন ওরা ওদের মতন আনন্দ করুক, খেলুক মন প্রাণ খুলে। আর আমিও আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।